আপনি যদি কাউকে খুশি করার সুযোগ পান তাহলে তাকে খুশি করুন। কখনো কখনো মানুষ অনেক কষ্ট সহ্য করেও চুপ থাকে। হতে পারে আপনার এই চেষ্টা তার দিনটা বদলে দিতে পারে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। সৌন্দর্যের সমালোচনা 5 মিনিট থেকে 10 মিনিট, কিন্তু ব্যক্তিত্বের সমালোচনা আজীবন। ভিতরে ভিতরে যাই হয়ে যাক না কেন, বাইরে মুখে সবসময় একটা হাসি রাখতে শিখে গেছি। মাঝে মধ্যে অবহেলার শিকার হতে হয়। নিজেকে কঠিন করে তুলতে অবহেলার শিকার হওয়াটা জরুরি। আপনি অবহেলিত হলে নিজেকে গোছাতে পারবেন, শিখে যাবেন কিভাবে একা বাঁচতে হয়। গিরগিটি আর মানুষের মধ্যে অদ্ভুত এক মিল আছে। এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রং বদলাতে পারে। বইয়ের ভালো মুডটাকে খারাপ করে দিয়ে পরে আলগা পিরিত দেখানো ব্যক্তিটির নাম বর। মানুষ কালো শরীর সাদা করতে যে প্রকার চেষ্টা ও কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনটা সাদা করার জন্য খাটত তাহলে সমাজটাই বদলে যেত। তুমি চুপ থেকে কষ্ট করে যাও, সাফল্য একদিন চিৎকার করে সবাইকে জানিয়ে দেবে। ভেতরে ভেতরে একটা অদ্ভুত যন্ত্রণা নিয়ে বয়ে বেড়ালেও মুখে হাসি নিয়ে পথ চলার মতো অভ্যাসটা আমার আছে। বড় বোন, সে তো পৃথিবীতে মায়ের পরে দ্বিতীয় সাপোর্ট, যা সবার কপালে থাকে না। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। মন ভালো করার মতো মানুষ না থাকলেও মন খারাপ করার জন্য পুরো দুনিয়া আছে। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। কিছু কিছু মানুষ আমাকে অনেক ভালোবাসে, শুধু তাদের প্রয়োজনের সময়। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তাহলে তার কাছে ছোট হওয়ার চেয়ে নিজেকে তার কাছ থেকে আড়াল করে নেওয়াই ভালো। যদি কখনো মন খারাপ থাকে অথবা চোখে জল চলে আসে তাহলে আমার কাছে চলে এসো, হাসানোর দায়িত্ব আমার। আমার মন এখনো তোমার সাথে কথা বলে, আমার হৃদয় এখনো তোমার জন্য সন্ধান করে। তবে আমার আত্মা বলে তুমি শান্তিতে আছো, কিন্তু আমি তোমায় প্রতিনিয়ত মনে করি। জীবনের খুব সহজ এবং সাধারণ নিয়মটি হলো, যে জিনিসটা আপনার সাথে হলে খারাপ লাগে সেই জিনিসটা অন্যের সাথেও করবেন না। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। সবসময় নিজেকে খুব একা ভাবি, কারণ আমি জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, পাশে গিয়ে দেখি আসলে কেউ আমার আপন না। এত রাগ, অভিমান, ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাস থেমে গেলে সব শেষ। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। কাকে খোঁজো? যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে। কখনো কখনো আমাদের জীবনে এমন একটা মানুষের প্রয়োজন হয় যাকে জড়িয়ে ধরা যায়। কোনো কথা নেই, কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই, শুধু একজন জড়িয়ে ধরার মতো মানুষ প্রয়োজন হয়। ভয় পেও না, রিস্কটা নিয়েই দেখো। হয় জিতে যাবে, না হয় শিখে যাবে। মনে রাখবেন, কোনো ঝড় চিরকাল স্থায়ী হয় না। অপেক্ষা করুন, সাহসী হন,
বিশ্বাস রাখুন, প্রতিটি ঝড় অস্থায়ী এবং আমরা কখনো একাকী ঝড়ের মুখোমুখি হই না। ভগবান সর্বদা আমাদের সাথে আছেন। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে। আমাদের সবারই অতীত আছে, আর সবারই কিছু পছন্দ ছিল যা সম্ভবত সেরা ছিল না। আমরা কেউই পুরোপুরি নির্দোষ নই, তবে আমরা গতকালের চেয়ে আরও ভালো মানুষ হওয়ার জন্য প্রতিদিন নতুন করে শুরু করি। আর এটাই জীবন।